আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কি হাত খরচ দিতেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু তায়েফের লোকজন ইসলাম গ্রহণ করে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি আমল বাতলে দেন। সেই আমলটি কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী অনেক স্ট্রং ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি জাকারিয়া হারুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য এক অনন্য আদর্শ। আজকের আয়োজনে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো হয়তো অনেকেরই অজানা। আর এই আলোচনায় আমার সঙ্গে আছেন সিরাত গবেষক আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। প্রথমেই আপনার কাছে জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের প্রত্যেকের জন্য জানা কি জন্য আবশ্যক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই তাকে জানতে হবে। সাধারণত আমরা যদি কোনো প্রোডাক্ট, কোনো কিছু যদি আমাদের চোখের সামনে থাকে, সেটার প্রতি দেখা যায় আমাদের একটা আকর্ষণ তৈরি হয়। কিন্তু আমরা যদি চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, কিন্তু তার সম্পর্কে যদি কিছু না জানি, তাহলে কীভাবে আমরা তাকে ভালোবাসতে পারবো? যেখানে তাকে জানা আমাদের জন্য আবশ্যক, ঈমানের অঙ্গ, অবশ্যই তাকে জানতে হবে তাকে ভালোবাসার জন্য। চমৎকার বলছিলেন। আমরা একটি ইতিহাস জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তায়েফ সফর ছিল একটি অন্যতম ট্র্যাজেডি। সেই তায়েফ সফরের মূল উদ্দেশ্য কী ছিল এবং তায়েফ সফর থেকে এই সময়ে আমাদের জন্য শিক্ষা কী? আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, পরবর্তীতে দেখা যায় যে কাফিররা অনেক নির্যাতন করে। তো এই নির্যাতনের সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক্সিট প্ল্যান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তিনি আবিসিনিয়ায় পাঠান, হাবাশায় পাঠান হিজরত করতে। সেই নাম্বারটা আনুমানিক 100 জনের মতো হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কখনো এর আগ পর্যন্ত তায়েফে যাওয়ার আগ পর্যন্ত কোথাও হিজরত করেন নাই বা এরকম প্ল্যান করেন নাই। ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জীবিত ছিলেন। আর মক্কার সমাজটা অনেকটাই ছিল গোত্রভিত্তিক সমাজ। সেই গোত্রভিত্তিক সমাজের বনু হাশিমের লিডার ছিলেন আবু তালিব। যখন আবু তালিব ইন্তেকাল করেন, যিনি এতদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করে আসেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, সেই আবু তালিব যখন ইন্তেকাল করেন, তখন দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করার মতো মক্কায় এরকম বড় কোনো লিডার ছিল না ওই তার গোত্রের মধ্যে। ফলে দেখা যায় তার গোত্রের যিনি লিডার হন, সে হয় আবুল আহাব। সে আগে থেকেই তো আল্লাহ রাসূলের শত্রু এবং তার বিরুদ্ধেই কিন্তু কোরআনের সূরা লাহাব নাযিল হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে মক্কায় তার থাকাটা নিরাপদ না। তখন আল্লাহর অনুমতি নিয়েই তিনি তায়েফে হিজরত করেন। তো এটা ছিল অন্যতম কারণ, যখন মক্কায় থাকাটা তার জন্য অসহনীয় হয়ে দাঁড়ায় এবং যখন ওই সময়ে অত্যাচার কিন্তু তার উপর শুরু হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে হিজরত করার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগ পর্যন্ত যখন তার গোত্রপ্রধান ছিলেন আবু তালিব, তখন পর্যন্ত কিন্তু তাকে হিজরত করার চিন্তা করতে হয় নাই। আবু তালিবের ইন্তেকালের পর কিন্তু তার প্ল্যান বি এটা চিন্তা করতে হয়। চমৎকার বলছিলেন। আমরা জানি যে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মম নির্যাতন করা হয়। নির্যাতন করা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লানত বা বদদোয়া করেননি। এই জায়গা থেকে যারা দায়ী আছেন তাদের জন্য কি শিক্ষা? এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিনটা ছিল তায়েফের দিন। উহুদের দিন তার উপর যেরকম নির্যাতন হয় সেটা সাহাবীরা দেখেন। তো সাহাবীরা দেখার পর তারা ভাবছিলেন যে উহুদের দিনটাই বুঝেছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই করলেন যে তার জীবনের সবচেয়ে কঠিন দিনটা ছিল তায়েফের দিন। কারণ ওই দিন তার সাথে আরেকজন ছিলেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন মিলে তায়েফ সফরে যান, তাদেরকে দাওয়াত দিতে যান। যখন তারা ইসলাম গ্রহণ করলো না, উপরন্তু ওইখানকার যারা যুবক ছিল, যারা কিশোর ছিল, কিশোর ছিল, পাগল ছিল, তাদেরকে লেলিয়ে দিয়ে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে। তো চিন্তা করেন, একটা দীর্ঘ পথ, অচেনা অজানা পথ, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়। সেই পথে তিনি যখন ফিরে আসেন, তার উপর স্বাভাবিকভাবে আমাদেরকে কেউ যদি অন্যায়ভাবে আমাদেরকে নির্যাতন করে আমাদের কী হবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভিশনারি ছিলেন। তিনি চিন্তা করলেন যে এই যারা আমার উপর এটা করলো, তারা হয়তো আমার দাওয়াতটা বুঝতে পারে নাই,
কিন্তু এই পরবর্তী প্রজন্ম হয়তো বা ইসলাম গ্রহণ করবে। এমনকি আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু তায়েফের লোকজন ইসলাম গ্রহণ করে। এমনকি আমরা যে জানি সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম, তিনিও কিন্তু ছিলেন তায়েফের, অর্থাৎ বাংলাদেশের সাথে বা এই অঞ্চলের সাথেও কিন্তু ওই যে তায়েফের একটা সম্পর্ক ছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যে কিছু করতে পারতেন, যেটা জিবরাইল ইসলামের মাধ্যমে সেটা করেন নাই। তো সেইটার একটা লিগেসি কিন্তু আমরা বাংলাদেশি মানুষ হিসেবে বা এই অঞ্চলের মানুষ হিসেবে আমরাও কিন্তু পাচ্ছি। বর্তমান সময়ে তায়েফের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত তায়েফের বিশিষ্ট ব্যক্তি কারা ছিলেন এবং তাদের ইসলামের জন্য তাদের অবদান কি, এই সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। তায়েফের স্পেশালি যদি আমরা ওই দিক থেকে পাই, মানে মোহাম্মদ বিন কাসিম, তো তিনি তো আমাদের এই অঞ্চলের জন্য বা ভারত উপমহাদেশের জন্য এরকম একজন আইকনিক ফিগার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদদুয়া করেন এই পরবর্তী প্রজন্ম থেকে যারা উঠে আসেন তাদের মধ্যে তো তিনি একজন। আর পরবর্তী সময়ে স্কলাররা তারা তখন তায়েফের বা বিভিন্ন অঞ্চলের স্কলারদের জীবনী লিখেন, তখন লিখলেন যে তায়েফের ওই অঞ্চল থেকে প্রায় 800+ স্কলারদের জন্ম হয়েছে। তার মানে যেই জায়গার মানুষজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার নির্যাতন করে সেটার জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেন নাই, এবং সেই জায়গা থেকেই 800 জনের বেশি স্কলার জন্ম নিয়েছেন। ওই স্কলার যখন উনি বায়োগ্রাফি লিখতেছেন তখন উল্লেখ করেন যে তখন পর্যন্ত 800 জন স্কলার একটা ভূমি থেকে একটা জায়গা থেকে জন্মগ্রহণ করেন। এই জায়গা থেকে যদি ছোট্ট করে বলতেন, বর্তমান সময়ে যারা দায়ী আছে তাদের এই জায়গা থেকে কি শিক্ষা নেবে এবং তাদের মেজাজটা কেমন হওয়া উচিত দিনের ক্ষেত্রে? এটা আমরা সাধারণত দেখতে পাই যে আমরা কাউকে যখন দাওয়াত দিতে যাই তখন সে যখন অ্যাকসেপ্ট করে না, তখন আমরা মনে করি যে আমি তো তাকে ঠিকই দাওয়াত দিলাম কিন্তু সে অ্যাকসেপ্ট করলো না, তার মানে তার মধ্যে কোনো একটা কমতি আছে। কিন্তু তায়েফ থেকে ফেরার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অ্যাপ্রোচটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তায়েফবাসী তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করে নাই, তখন কিন্তু তিনি চিন্তা করেন নাই বা বদদুয়া করেন নাই তাদের এগেনস্টে, বরঞ্চ তিনি চিন্তা করতেছেন যে তার দাওয়াতের মধ্যে কোনো কিছুর মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো কিছু আছে কিনা। এবং আল্লাহর কাছে উনি চাচ্ছেন এরকম যে আল্লাহ যদি আল্লাহ রাসূলের উপর সন্তুষ্ট থাকেন তাহলে তিনি যে নির্যাতনের শিকার হইলেন এটার জন্য তার কোনো অসুবিধা নাই। তার মানে এই যে আমরা ইগোস্টিক না হওয়া, এইখান থেকেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা পাই যে উনি ওনার দাওয়াত দেন, উনি ওনার কাজটা কমপ্লিটলি ভালোভাবে পূর্ণ করেন। তারপরে উনি চিন্তা করেন যে মানুষ যেহেতু অ্যাকসেপ্ট করে নাই, এই লায়াবিলিটিটা আমার উপরই উনি নেন। আমরা কি করি, আমরা যখন দাওয়াত দিই কাউকে, কেউ যখন ইসলাম কোনো কিছু অ্যাকসেপ্ট করে না, আমার মতবাদ হোক কোনো কিছু হোক, তখন আমরা কিন্তু দায়টা সবসময় তার ক্ষেত্রে দিই, কিন্তু আমরা তার ক্ষেত্রে ট্রাই করি কতবার। তো এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো গিয়ে ধৈর্যের শিক্ষা এবং ভিশনারি হওয়া, যেটা আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান এটার 8 থেকে 9 বছর পর পরবর্তী সবাই কিন্তু এখানকার ইসলাম গ্রহণ করে। তো সেই হিসাবে যদি আমরা বলি আমাদের কিন্তু এরকম ভিশনারি হতে হবে, মানে এখনকার যে সময় আছে তার চেয়ে আরও সামনের সময়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ওই দূরদর্শন হতে হবে। মক্কার যে সমস্ত কুফফার লিডাররা ছিলেন তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন তারা জানতো এবং তাদের এটা বোধগম্য ছিল, কিন্তু তারপরেও তারা কি জন্য ইসলাম গ্রহণ করেননি এই বিষয়টি যদি আমাদেরকে একটু জানাতেন। এমনিতে প্রথম নাম্বার 1 কারণ যে তাদের হিদায়াতটা তাদের কপালে ছিল না। আর এরপর যদি আমরা সাইকোলজিক্যাল কারণ নানান কিছু যদি দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কোন বছর, সেটা হলো হাতির বছর, অর্থাৎ আব্রাহার বাহিনী যখন কাবা অ্যাটাক করতে আসে সেই বছর। তো কাবা অ্যাটাক করতে আসে কিন্তু আব্রাহার বাহিনী সাকসেসফুল হয় নাই। তো স্বাভাবিকভাবে আমরা যখন হিস্ট্রিটা পড়ি আমরা দেখি যে আব্রাহার বাহিনী আসে, তারা সাকসেসফুল হয় নাই। কিন্তু ওই সময় যারা ছিল, যাদের বয়স 8-10 বছর 12-15 বছর, তারা দেখতে পেল যে আব্রাহার বাহিনী এত দূর থেকে এসেও সাকসেসফুল হয় নাই, তার মানে কাবা অ্যাটাক করতে পারে না। তখন কাবায় কী ছিল, তারা ধরেন এই কাবায় তো ছিল মূর্তি ছিল, তার মানে আল্লাহ মানে তাদের ওই ডিভাইন চিন্তা করে যে আল্লাহ তো তাহলে কাবার মূর্তি সেগুলোকে প্রোটেক্ট করেন, এগুলোর কারণে এটা হয় নাই। এমনকি যখন আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেন, তখন যখন যারা হজে আসতো, জাহেলি যুগে তো হজ ছিল, তখন মক্কার এরা যখন ডিফেন্ড করতো যে মুহাম্মদের দাওয়াত শুনল না, কেন শুনবো আমাদের কথা, কারণ এই যে আমাদের মানে আব্রাহার বাহিনী কাবা আক্রমণ করতে আসছিল কিন্তু তারা পারে নাই, তার মানে দেখো আমাদের একটা ডিভাইন হেল্প আছে আমাদের এখানে, কিন্তু মুহাম্মদের তো কিছুই নেই, এইভাবে তারা ইন্ডিকেট করে নাউজুবিল্লাহ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই তারা ওই যে কাবার ঘটনাটাকে ওইটা রেফারেন্স হিসেবে নেয় যে ওইখানে আব্রাহার বাহিনী অ্যাটাক করতে আসে পারে নাই। তো এইটা তাদেরকে কিন্তু সাইকোলজিক্যালি ট্রিগার করে, যেটা সেক্রেট ভূমি, এটা একটা কারণ। সেকেন্ড হলো গিয়ে মক্কায় যে আমরা দেখি যে কোরআনে 2টা সূরা আছে, একটা হলো সূরা ফিল আর একটা কুরাইশ। এই সূরা কুরাইশে কিন্তু মক্কার একটা ট্রেড বা বাণিজ্যের কথা আছে, সেটা হলো তারা গ্রীষ্মকালে একটা বিজনেস করতো আর শীতকালে একটা বিজনেস করতো। গ্রীষ্মকালে তারা যেত সিরিয়ায়, শীতকালে তারা যেত ইয়েমেন। তো এই যে বিজনেসটা করতো খুবই স্মুথলি বিজনেস করতে পারতো, কারণ অন্য কেউ বিজনেস এভাবে করতে পারতো না, কারণ তার স্বাভাবিকভাবে কী হতো যে রাস্তায় ডাকাতি হতো, কিন্তু এই জায়গায় তারা করতে পারতো। অন্যতম কারণ ছিল প্রত্যেকটা গোত্রের যে মূর্তিটা, সেই মূর্তিটা ছিল কাবায়, অর্থাৎ কাবাটা ছিল আসলে মূর্তির মিউজিয়ামের মতো।
ফলে ওই যে মূর্তিগুলো এখানে ছিল এটার ফলে কিন্তু তাদের মানে বিজনেস করতে অসুবিধা হতো, তারা ওই রাস্তা দিয়ে ইজিলি যাইতে পারতো। তো ফলে যদি এমন হয়, তারা চিন্তা করলো যে স্বার্থবাদী চিন্তা, যদি আমরা ইসলাম গ্রহণ করে ফেলি আর রাসূলের কথা যদি শুনে ফেলি, প্রথমত তারা কনভিন্স ছিল না, ওই কারণে সবাই যে ছিল না এমন না, যে যারা ওই ঘটনাগুলো দেখছে আব্রাহার ঘটনাগুলো, একটা হলো তারা দেখলো যে কাবারতে মূর্তি থাকা অবস্থায় কিন্তু কাবাকে আল্লাহ সেভ করছেন, এটা একটা কারণ। আর সেকেন্ড হলো তাদের স্বার্থবাদী চিন্তা, যে এইটা যদি আমরা করে ফেলি তাহলে তো কাবায় মূর্তি রাখতে পারবো না, আর কাবায় যদি মূর্তি রাখতে না পারি তাহলে তো আমাদের বিজনেসটা হবে কীভাবে। এই দুইটা অন্যতম কারণ ছিল, যদি এটা পুরো অনেক ডিপ এক্সপ্লেনেশন দাবি করে। এই দুটো অন্যতম কারণ ছিল কাফিররা, স্পেশালি যারা সিনিয়র লিডার ছিল তারা ইসলাম গ্রহণ করে নাই। আমরা যদি দেখি আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালাফ, এরা একদম সিনিয়র লিডার ছিল, তারা ইসলাম গ্রহণ করে নাই। আবার দেখি যখন মক্কা বিজয় হইল, তারপর মক্কা বিজয় হওয়ার মাধ্যমে ওই দুইটা তাদের ধারণায় দুইটা ভেঙেই গেল। একটা হলো গিয়ে আব্রাহার বাহিনী কাবা অ্যাটাক করতে গিয়ে পারে নাই, আর যখন মুসলিমরা কাবাটা বিজয় করে, মক্কা বিজয় করে, তখন তারা দেখলো না এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা প্রেরিত বাহিনী, তখন তারা কিন্তু চিন্তা করলো ওকে ফাইন আমরা ইসলাম গ্রহণ করি। তখন কিছু অনেকেই ইসলাম গ্রহণ করে, তার মধ্যে একজন ছিল আবু কুহাফা, অর্থাৎ ওনার বয়স তখন প্রায় 100 বছরের মতো হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা। তারা কিন্তু তখন ইসলাম গ্রহণ করে, তখন তারা দেখলো যে না আব্রাহা পারে নাই কিন্তু মুসলমানরা পারছে, তার মানে আল্লাহ কিন্তু শুধুমাত্র যে মূর্তিকে সেভ করে নাকি আবার গোটটাকে সেভ করতেন, এটা একটা। আর যখন ইসলামের বিজয় হয় তখন কিন্তু পরবর্তীতে যারা সিনিয়র ছিল তারা ইসলাম গ্রহণ করে। তো এটা হলো মূলত দুইটা কারণ, একটা হলো তাদের একটা বিশ্বাস, আর আরেকটা হলো কি তাদের একটা স্বার্থবাদী চিন্তা। আপনার কথায় আমরা শুনলাম যে কাবার ভিতর মূর্তি ছিল, এই মূর্তিটা কাবায় কিভাবে ঢুকলো এটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। মূর্তিটা কাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100-150 বছর আগে হবে ঢুকছে। আমর ইবনে লুহাই নামে একজন ছিল, সে সিরিয়া থেকে মূর্তি নিয়ে আসে। স্বাভাবিকভাবে আমরা যেটা হয় যে কেউ যদি বিদেশে যায় সে কিন্তু বিদেশ থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসে। তো ওই সময় সে যখন সিরিয়া যায়, আমর ইবনে লুহাই, সে সিরিয়া যাওয়ার পর দেখলো সিরিয়া তো আমাদের সময় যদি চিন্তা করি কাইন্ড অফ লন্ডন শহরের মতো, নিউ ইয়র্ক শহরের মতো, তো ওই সময়ের কনটেক্সটে। তো সে ওখানে গিয়ে দেখলো এখানকার মানুষ তো খুবই ভালো অবস্থায় আছে, এবং এখানকার মানুষ আবার মূর্তি পূজাও করে, তো এটার আশেপাশে অঞ্চলগুলোতে। তো সে চিন্তা করলো যে এখানকার মানুষ ভালো আছে তার মানে, এবং মূর্তি পূজা করে, তার মানে আমরা যদি আরও এরকম ভালো থাকতে চাই আমাদের তো এরকম কিছু করতে হবে। তো তার মাধ্যমে কিন্তু কাবায় প্রথমবারের মতো মূর্তিগুলা ঢুকে, এবং আস্তে আস্তে মানে এই বিশ্বাসটা এবং তাদের মধ্যেও তৈরি হয়। এবং এটা হলো মূলত ইনফিরিয়রিটি ক্রাইসিস, যখন মানুষ এরকম কেউ বিজয়ীকে দেখে তখন কিন্তু তার মতো ফলো করতে চায়। স্বাভাবিকভাবে আমরা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে দেখি, সে যাকে পছন্দ করে তার চুলের স্টাইল থেকে শুরু করে সব কিছু সে ফলো করতে থাকে। তো এটাই মানে সাধারণত এভাবে হয় যে বিজয়ীকে সবাই ফলো করতে চায়। তো তাদের চোখে বিজয়ী ছিল সিরিয়ানেরা, এবং তাদেরকে ফলো করতে গিয়ে মূলত তারা এই জিনিসগুলো ঢোকায়। এই প্রশ্নের আলোকে যদি আমি আপনার কাছে জানতে চাই, মূর্তির এই অসারতা তাদের কাছে কিভাবে এই ভুলটা ভাঙে? মূর্তির এই অসারতা আমরা যদি দেখি যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন যে এই মূর্তিগুলো কোনো কিছুই করতে পারে না, প্রথমত হলো তার পিওর দাওয়াতে অনেকেই ইসলাম গ্রহণ করেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রচারের আগেও কিন্তু মক্কায় এরকম 5-7 জন মানুষ ছিলেন যারা হলো একেশ্বরবাদী ছিলেন, হানিফ যাদেরকে বলা হয়। তারা কিন্তু জানতেন যে আল্লাহ এক, এইসব মূর্তি এগুলো দিয়ে কিছুই হয় না, তারা এগুলো জানতেন। এরপর যদি আমরা দেখি যারা ইয়াং ছিলেন তারা এগুলো জানতেন, বুঝতেন, যখন দাওয়াতটা দেওয়া হয় ইজিলি তারা বুঝতে পারেন। আর এই যে আপনি বললেন যে অসারতা কেমনে ভাঙ্গে, সেটা হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় মক্কা বিজয় করেন, কাবায় ঢুকেন, প্রথমে তিনি কি করেন? প্রথমে কিন্তু তিনি মূর্তি ভাঙ্গেন। তো তাদের চিন্তা হলো মূর্তিগুলো যদি পাওয়ারফুল হয়, কিছু করতে পারতো, তাহলে তো এই মূর্তিগুলো তো আসলে ভাঙলে কিছু একটা হয়ে যাবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা মক্কা বিজয় করার পর সেই মূর্তিগুলো ভাঙেন, তখন কিন্তু তারা দেখতে পায় যে এটা আসলে এদের কোনো পাওয়ার নাই। তো এই অসারতা তাদের ভাঙ্গে মূলত এই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই সিদ্ধান্ত দেন, তখন তো এই সিদ্ধান্তের মাধ্যমে। দারুণ ইতিহাস বলছিলেন। আমরা এখন আপনার কাছে জানতে চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চতুর্দিক থেকে নির্যাতন এবং সবশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যার মতো পরিকল্পনা করা হয়, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কৌশলগত কি পরিকল্পনা করেন এবং নতুন সমাজে কিভাবে পরিবর্তন নিয়ে আসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের পর তিনি মদিনার সমাজটাকে কীভাবে গড়ে তোলেন সেটা যদি কয়েকটা পয়েন্টে আমরা বলি, আমরা দেখি যে মক্কার সমাজটা ছিল এমন যে এটা গোত্রভিত্তিক সমাজটা, এমনভাবে গোত্রের লিডারশিপ এরকমভাবে ছিল যেখানে ডিসিশন মেকিংটা ওই দারুণ নাদোয়ার যারা তারা বাদে আর কেউ নিতে পারতো না, অর্থাৎ টোটালি এলিট ক্লাস যারা তারা ছিল।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি প্রথমেই যে নিজের ঘর বানানোর আগে প্রথমেই কিন্তু মসজিদ নির্মাণ করেন সেইটা, এবং এটার অ্যাক্সেসটা সবার মধ্যে ছিল। ওই যে মক্কার যারা, যদি আমরা বলি ওই মক্কার পার্লামেন্ট, সেই মক্কার পার্লামেন্টটা ছিল কিন্তু কাবা না, কাবার পাশেও আরেকটা বিল্ডিং ছিল, আরেকটা ঘর ছিল দারুন নাদওয়া। তার মানে মসজিদ থেকে পলিটিক্স, মসজিদ এবং রাজনীতি তারা কিন্তু মক্কায় আলাদা করছিল। কিন্তু মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, মসজিদের মধ্যেই কিন্তু সব কিছুই পরিচালনা করেন। ফলে দেখা যায় যে কোনো একজন বেদুইন এসেও কিন্তু পরামর্শ দিতে পারত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু খুবই প্রমিনেন্ট সাহাবী তখনও ছিলেন না, মাত্র ইসলাম গ্রহণ করার 1-2 বছর হবে, তখন কিন্তু তিনি পরামর্শ দেন খন্দক যুদ্ধের যে পরামর্শটা। তার মানে এখানে অ্যাক্সেসটা সবার ছিল। তার মানে এইটা একটা আমরা দেখতে পাই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মক্কা ছিল যেমন পলিটিক্স এবং ধর্ম যেটা আলাদা ছিল, মদিনায় সেটা তিনি করেন নাই। সেকেন্ড হলো, যখন এত মানুষ যারা মক্কা থেকে হিজরত করে, অন্তত 500 জন সাহাবী হবে। সেই 500 জন সাহাবী যখন মক্কা থেকে হিজরত করে যান, সেই 500 জন সাহাবী থাকবেন কোথায়? তাদের পুনর্বাসন হবে কীভাবে? আমরা এখন দেখি যে কোনো জায়গায় যদি উদ্বাস্তু এরকম কেউ যদি যায়, তাদেরকে আসলে এই থাকা নিয়ে একটা প্রবলেম দেখা দেয়। তো এই জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন এবং একজনের সাথে আরেকজনের পেয়ার করে দেন। এমন না যে তোমরা যার কারো বাসায় থাকো, এরকম না। উনি স্পেসিফিক করে দেন যে কার সাথে কে থাকবে। তো এর ফলে কিন্তু একজন সাহাবীর বাসায় একজন সাহাবী থাকবে। আমরা যদি দেখি যে 500 জন মানুষ হঠাৎ করে একটা গ্রামে আসছে বা একটা ইউনিয়নে আসছে, কে কোথায় থাকবে কেউ জানে না। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিকে যদি বলা হয় তুমি একজনের দায়িত্ব পালন করো, দেখা যাবে একটা ইউনিয়ন বা একটা গ্রামের মধ্যে প্রত্যেকের কিন্তু আবাসনটা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাও কীভাবে সুন্দর করে ম্যানেজ করেন, এটাও আমরা কিন্তু আরেকটা এক্সাম্পল দেখতে পাই। তার যদি দেখি আমরা যে ওই সমাজটাতে, মানে মক্কার সমাজ মদিনার সমাজ টোটালি ডিফারেন্ট ছিল। মদিনার সমাজে দেখা যায় এর আগে আল্লাহ রাসূলের হিজরতের আগে অন্তত 5 বছর ধরে যুদ্ধ হয়, সেই বুয়াসের যুদ্ধ। সেই যুদ্ধে মদিনার যে টপ সারির লিডার যারা ছিল তারা মারা যায়। ফলে মদিনার সমাজে এরকম একজন লিডার দরকার যে তাদের ঐক্য প্রতিষ্ঠা করবে। তো এইরকম জায়গা থেকেই কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে আকাবার বাইয়াতে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়, তারা কিন্তু প্রথমে অনেক কিছুই চিন্তার মধ্যে অন্যতম একটা ছিল তাদের শহরের শান্তির চিন্তা। এবং সেই জায়গা থেকে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, তখন সেটার মদিনার ঐক্যটা সেটা তিনি প্রতিষ্ঠা করেন, যেটা আমরা মদিনা সনদের মধ্যে দেখতে পাই, যেটার এতগুলো ধারা আছে। সেই ধারাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইনকর্পোরেট করেন এবং সেই ধারাগুলো কীভাবে বাস্তবায়ন করেন। তো আমরা এখান থেকে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর প্রথম দিকে ওনার যতগুলো উদ্যোগ নেন, এবং মদিনায় যখন যাচ্ছেন তখন অনেক গরিব সাহাবী, গরিব না হলেও কিন্তু যারা মক্কা থেকে হিজরত করে আসেন তাদের কিন্তু অর্থের অভাব। তাদের এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে প্রত্যেকটা ভাষণ দেন, খুতবা দেন, প্রত্যেকটা খুতবাতে কিন্তু এই জিনিসটা হাইলাইট করেন যে তোমরা অভাবীদেরকে খাওয়াও, তারপর হলো গিয়ে যার একজনের খাবার দুইজনের সাথে শেয়ার করো। এই যে ব্যাপারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেয়ার করে, এটা থেকে আমরা দেখতে পাই যে কনটেক্সট বুঝে আলোচনা করার গুরুত্বটা কি, এবং মক্কায় তিনি যেভাবে ডিসিশন দেন মদিনায় গিয়ে একইভাবে ডিসিশন দেন না, প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ ছিল। এভাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজটা গড়ে তোলেন। চমৎকার বলছিলেন কিভাবে মদিনা রাষ্ট্রটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তোলেন। এর মধ্যে একটা কথা ছিল যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দকের যুদ্ধ যেই কৌশলটা অবলম্বন করেন, এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া। এই অবস্থায় আমি আপনার কাছে জানতে চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল কী ছিল? বদর, উহুদ, খন্দকের মতো এরকম যুদ্ধগুলো বলা যায় যে মুসলমানরাই বিজয়ী হয় সর্বসাকল্যে। এই বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কৌশলে এই বিজয় অর্জন করেন? বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা যদি সেকেন্ডটা বলি যে বর্তমান সময়ে কী শিক্ষা নিতে পারি, সেটা হলো কি, এটা আপনার বিজনেস বলেন, আপনার মার্কেটিং বলেন, যে কোনো কিছুতে কিন্তু অ্যাপ্লাই করার মতো। তার মানে শিক্ষাগুলো কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব যুদ্ধগুলোতে কী করতেন, যেটা কম্পিটিটর অ্যাডভান্টেজ আমরা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে পার্টিসিপেট করেন, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু গ্রাউন্ডটা, মানে যেটা ফুটবল খেলা একটা দেখা যায় হোম গ্রাউন্ড, অ্যাওয়ে গ্রাউন্ড। হোম অর্থাৎ নিজের দলের খেলা যেখানে থাকে সেটা। তো এই জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে পার্টিসিপেট করেন, প্রত্যেকটা গ্রাউন্ডটাকে তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন, এবং সেটাকে দেখা যেত হোম গ্রাউন্ড হয়ে যেত। যেমন মদিনা থেকে, মসজিদ নববী থেকে যদি আমরা বদরের প্রান্তরটা দেখি, এটার দূরত্ব অলমোস্ট 130 কিলোমিটারের মতো, মানে যে আমরা গাড়ি দিয়ে যাইতে কিন্তু 2 ঘন্টা লাগে। তো ওই জায়গাটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যাওয়ার পরও সেই গ্রাউন্ডটা এমনভাবে তৈরি করেন, এর ফলে দেখা যায় এমনকি এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শও নেন। তো হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ, তো এই গ্রাউন্ডটা উনি আগে পর্যবেক্ষণ করতেন, গ্রাউন্ডটা কোন জায়গায় ফাইট করলে অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা ঠিক করতেন। যেটা আমরা দেখি বদর যুদ্ধে যেমন ছিল, উহুদ যুদ্ধেও ছিল, যে কোন জায়গায়, উহুদ যুদ্ধে হলো কি মদিনায় তারা অ্যাটাক করতে আসছে, মদিনার ভেতরে, মদিনার বাইরে তারা অ্যাটাক করতে আসছে। তো ওই জায়গায় কোন জায়গায় দাঁড়াইলে, কোন জায়গায় অবস্থান নিলে যুদ্ধ করাটা ইজি হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঠিক করতেন। একই জিনিসটা আমরা খাইবার যুদ্ধেও দেখতে পাই, খন্দক যুদ্ধেও দেখতে পাই। এটা ছিল একটা।
সেকেন্ড হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী অনেক স্ট্রং ছিল। এটা কিন্তু আমরা যখন নর্মালি পড়ি আমাদের মনে হয় আচ্ছা ওই মধ্যযুগে তো অনেক যুদ্ধ হতো, এরকম আল্লাহ রাসূলের হঠাৎ করে মন চাইলে যুদ্ধ চলে, এরকম কখনোই হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধে যাওয়ার আগে, এখন আমরা দেখি যে কোনো দেশে যদি মানে একজন প্রাইম মিনিস্টার কোনো একটা জায়গায় সফর করেন, কোনো একটা বিভাগীয় শহরে, সেই জায়গায় তার সফরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু গোয়েন্দা নজরদারি অনেক কিছুই হয় যেন কোনো কিছু অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনি কিন্তু গোয়েন্দা পাঠাইতেন 2 জন 4 জন করে, এবং ইনফরমেশন কালেক্ট করতেন। কারণ যুদ্ধের অন্যতম একটা ব্যাপার হলো ইনফরমেশন কালেক্ট করা এবং রাইট ইনফরমেশনটা কালেক্ট করা। উহুদ যুদ্ধের আগে কিন্তু আল্লাহ রাসূলের চাচা উনি মক্কা থেকে চিঠি লিখে পাঠান যে তারা কিন্তু রওনা দিচ্ছে। এইটা শুনেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যান নাই, তিনি কিন্তু সাহাবীদেরকে পাঠান যে আসলেই তারা বের হয়ে গেছে কিনা এটা চেক করার জন্য। তার মানে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ ইনফরমেশনের দিক থেকে আপডেটেড থাকতেন। আমরা এখনকার সময় কিন্তু যে মোবাইলের অ্যাপ বা আমাদের যদি ল্যাপটপ, আপডেট শব্দটার সাথে খুবই কানেক্টেড, যে আপডেট থাকাটা ইনফরমেশনের দিক থেকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে কিন্তু ইনফরমেশনের দিক থেকেও কিন্তু তিনি আপডেট থাকতেন। আর তার যে সেনাবাহিনী বিন্যাসটা, এটা এমনভাবে বিন্যাস ছিল যেটা কিন্তু আরবের নর্মাল অন্যরা দেখে অবাক হতো। যেমন প্রত্যেকটা যুদ্ধে কিন্তু সেম স্টাইলে ফাইট হইতো না। আমরা যদি দেখি খন্দক যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু আরবের হিস্ট্রিতে একটা একদম নতুন একদম ইনোভেশন। অর্থাৎ চিন্তা করেন মানে একটা যুদ্ধে বা একটা দেশে এমন একটা জিনিস আবিষ্কার হলো যেটা এর আগে কখনোই পুরো দেশের মানুষকে দেখে নাই। খন্দক যুদ্ধ থাকলে এমন একটা জিনিস। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনোভেশনটাকে উনি অনেক প্রায়োরিটি দিতেন, সেটা যদি কোনো কনটেক্সটের সাথে যায় এবং সেটার সাথে যদি কোনো মতবাদের জায়গা থেকে কোনো পার্থক্য যদি না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল যে ওই সময়ও কী পরিমাণ আপডেট ছিল এবং আধুনিক ছিল সেই বিষয়গুলো আপনার মুখ থেকে শুনছিলাম, আপনাকে দারুণ বলছিলেন, এই জন্য জাযাকাল্লাহ। এখন আমরা জানবো কিছু ঝটপট প্রশ্নের উত্তর আপনার থেকে জানার চেষ্টা করব। আমরা যতটুকু জানতে পেরেছি মসজিদে নববীর যে সবুজ গম্বুজ, এই গম্বুজটি 188 বছর আগে ছিল না, এই 188 বছর হয়েছে এই সবুজ গম্বুজের। আগে এর রং কী ছিল? আমরা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা শহরটা চিন্তা করলে এখন কিন্তু এটা সিম্বলিজম হলো সবুজ গম্বুজ। তো সবুজ গম্বুজটা কিন্তু আজ থেকে 188-189 বছর আগে কিন্তু সবুজ গম্বুজ ছিল না, তখন ছিল এর আগ পর্যন্ত ছিল এটা সাদা গম্বুজ, নীল কালার গম্বুজ ছিল। তো এইটা প্রথম সবুজ গম্বুজটা করেন মানে সেকেন্ড ওসমান, ওনার সময়ের থেকেই এটা সবুজ গম্বুজ হয়। এর আগে কিন্তু দেখা যায় 1400 সালের দিকে তখন কিন্তু এই গম্বুজটাই মূলত ছিল না, এটা পরবর্তীতে গম্বুজটা নির্মাণ করা হয়। অর্থাৎ এই যে গম্বুজটা আমরা সবুজ গম্বুজটা দেখি, এটা কালারটা কিন্তু 200 বছর আগে সবুজ করা হয়, মানে 200 বছরও না, 190 বছর আগে। এর আগে এটা সবুজ ছিল না, অন্যান্য কালার ছিল। তো এখন থেকে কিন্তু আমাদের স্পেশালি আমরা কিন্তু এটা আমাদের কাছে এটা কেন ভিজিবল, কারণ আমরা যখনই কোনো ক্যামেরা আবিষ্কার হয়েছে মানে এইগুলো আমরা ছবিটা দেখছি, ছবিটা কখনো সবুজ ছাড়া অন্য কোনো কালার দেখে নাই। ইনফ্যাক্ট কাবাঘরের যে গিলাফটা, আমরা এখন তো গিলাফ মানেই কালো, কিন্তু কাবাঘরের গিলাফটা কিন্তু রাসূলের যুগে কালো ছিল না, এটা ছিল হোয়াইট এবং রেড কালারের মতো। তার দারুণ বলছিলেন, আমরা সবুজ গম্বুজের ইতিহাস আপনার থেকে শুনছিলাম। আমরা দেখি বর্তমান সময়ে যদি কোনো সন্তান, তার সন্তান কিনা সন্তানের বাবা সিলেক্ট করার জন্য, শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই টেস্টের বা পিতা বা সন্তান শনাক্ত করার পদ্ধতি কী ছিল? প্রথমত আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরকম একটা মানে একজন জিজ্ঞেস করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম হইতে পারে যে একজন সন্তানের চেহারাটা অন্য কালার ছিল, বাবা সাদা সন্তান কালো। তখন বলছেন যে এরকমও তো হইতে পারে তার পূর্বপুরুষ কেউ কালো ছিল বা অন্য কালার ছিল, এটা একটা। আর ওই সময় একটা সায়েন্স ছিল যেটা হলো কেউ পায়ের যে পাতা এটা দেখেই কিন্তু শনাক্ত করতে পারতো যে সে হলো গিয়ে কোন বংশের। তো আরবের একটা ওই সময় একটা সায়েন্স ছিল যেটা দেখে আসলে ইজিলি বুঝতে পারতো যে এই সন্তানের বাবা কে। এরকম দারুণ একটি বিষয় আপনার থেকে জানলাম। আমরা এখন জানতে চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর পরামর্শে 2 বার সিদ্ধান্ত চেঞ্জ করেন, সেই সাহাবী কে ছিলেন এবং সেই সিদ্ধান্তটা কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 2টা সিদ্ধান্ত একজন সাহাবীর পরামর্শে চেঞ্জ করেন। তার নাম ছিল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। এর আসলে বদর যুদ্ধে একটা ঘটনা, আর একটা ছিল খাইবার যুদ্ধের একটা ঘটনা। অর্থাৎ যুদ্ধের যে কোন জায়গায় ক্যাম্প স্থাপন করা হবে সেইটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ নেন এবং পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সিদ্ধান্ত চেঞ্জ করেন। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, অর্থের অভাবে যুবকদের বিয়ে কঠিন হয়ে গিয়েছিল। এক সাহাবীর নাতি এক অভিনব উদ্যোগ নিয়েছিল, এই বিয়ের জন্য এই অভিনব উদ্যোগটা কী ছিল? এটা একজন সাহাবীর তালহা রাদিয়াল্লাহু আনহু নাতি ছিলেন। তো তিনি কি করেন যে তিনি ওই যে উনি অনেক ঋণ করেন মানুষের কাছ থেকে,
ঋণ করার পর যুবকদের বিয়ের ব্যবস্থা করে দেন। তো এটার পরে উনি খলিফার কাছে যান যে আমি একটা পারপাসে ঋণ করছি। তো ঋণ করার পর উনি পারপাসটা বলেন যে আমি মূলত এই কারণে আমি ঋণ করছি যে যুবকরা বিয়ে করতে পারতেছে না, তাদেরকে আমি বিয়ে দিছি এবং তারা যেন জিনায় লিপ্ত না হয়। তো এই কারণেই কিন্তু তিনি এই কাজটা করেন। আপনার কথা থেকে বর্তমান সময়ের যুবকরা অনন্য পাথেও পেল। আপনার কাছে এখন জানতে চাইবো, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে জোরে তেলাওয়াত করছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কাফেররাও সেজদায় পড়ে যায়। কি ছিল সেই ঘটনা? এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নবুয়তের ৪র্থ বছরে তিনি সূরা আন-নাজম তিলাওয়াত করতেছিলেন। তো আমরা যখন কোনো একজন কারীর, খুব ভালো একজন কারীর যখন তেলাওয়াত শুনি, তখন কিন্তু আমরা মুগ্ধ হই যে এত সুন্দর তেলাওয়াত। চিন্তা করেন যার উপর কুরআন নাযিল হয় তিনি যদি তেলাওয়াত করেন সেটা কেমন হবে। সূরা নাজমের যে সিজদার আয়াত আছে, আমরা এই সিজদার আয়াত পড়ার পর এটা সিজদায় যেতে হয়। তো এইটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে সিজদায় চলে যান, তখন কিন্তু কাফিররা মানে মন্ত্রমুগ্ধের মতো তেলাওয়াত শুনতেছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যান, এটা দেখে কিন্তু তারাও সিজদায় চলে যায়। এটা ছিল সেই ঘটনা এবং এটা দেখে একটা রিউমার ছড়ায় যে মনে হয় কাফিররাও ইসলাম গ্রহণ করে ফেলছে। চমৎকার একটি ঘটনা শুনলাম। আমরা এখন জানতে চাইবো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ নামটি কে রেখেছিলেন? মুহাম্মদ নামটি রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যখন সুসংবাদ পান তখন তার নাতির নামটা রাখেন। আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি আমল বাতলে দেন। সেই আমলটি কী ছিল? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার তাহাজ্জুদে তার পানি যখন নিয়ে আসেন, তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আমার কাছে কিছু চাও। তখন সেই সাহাবী, উনি অভাব অনটনে ছিলেন, অনেক কিছু চাইতে পারেন, তিনি বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে জান্নাতে থাকতে হলে তুমি অনেক বেশি নামাজ পড়তে হবে, সিজদা করতে হবে। তার মানে রাসূলের সাথে যদি জান্নাতে যাইতে হয়, আলেমরা যত উপায় বের করছেন তার মধ্যে একটা হলো গিয়ে অনেক বেশি নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার পথ পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন আপনার থেকে জানতে চাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কি হাত খরচ দিতেন? এটা বলা যায় এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাইবার বিজয় হয়, তখন খাইবারের যে ভূমিগুলো আসলো যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে আসে, সেই যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন ওয়াইফরা ছিল উম্মুল মুমিনিন তাদেরকে বন্টন করে দেন। এবং এইখান থেকে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে ওনারা যে ওই সম্পদ থেকে যেগুলো আসতো, আমরা যেগুলো বর্গা বলি যে আর কি, ওই রকম সম্পদগুলো ওনারা পেতেন এবং সেইটাই আমরা কাইন্ড অফ বলতে পারি কুটানকুট হাত খরচ বলে। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা খরচ, এটা সংসারের অন্যান্য খরচের বাইরেও সেটা ওনারা পাইতেন আর কি। বর্তমান বোনেরাও এই জায়গা থেকে এখন স্বামীদের কাছে আবদার করতে পারবে যেন তারাও হাত খরচ পায় এবং এটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের, যে আমরা একজন সাহাবী সম্পর্কে জানি যে সাহাবী প্রতি শুক্রবার তিনি একদম উন্মুক্ত মেহমানদারির আয়োজন করতেন এবং মেহমানদারি শেষে সবাইকে পার্সেল দিয়ে দিতেন। সেই সাহাবী কে ছিলেন এবং এই ঘটনা যদি একটু আমাদেরকে বলতেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি কী করতেন, যে আমরা তো এখনকার সময় কিন্তু আমাদের অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে। তো তিনি আয়োজন করে শুক্রবার রাতে, অর্থাৎ আগামীকাল শুক্রবার এরকম রাতে, সাধারণত আমরা শুক্রবার রাত বলতে আমরা জুমা পড়ার পর যেটা বুঝি এটা, কিন্তু আরব ক্যালেন্ডারে তো শুক্রবার তো আগের রাতটা। ওই রাতে উনি বাড়িতে খাবারের আয়োজন করতেন। তো আয়োজন করার পর যারা খাবার খাইতে আসতো তারা কিন্তু খাবার খেতেই পারতো, আর যারা খেতে পারতো না তারা যেহেতু বাসায় মানে মহিলারা আছে তাদের জন্য কিন্তু তিনি খাবার পাঠাতেন। তো সাহাবীদের এরকম দানশীলতার ঘটনা কিন্তু অনেক উদাহরণ পাওয়া যায় এবং ওই সময় দেখা যায় মসজিদে অনেক মানুষে ভরে যেত খাবারটা খাওয়ার জন্য। তখন অনেকেই বলতো যে আপনার খাবারের উসিলায় তো অনেক মানুষ আসে, তো আপনি তো খাবার দিচ্ছেন কেন? যাকে একটা উসিলায় তো মানুষ নামাজ পড়তে আসতেছে। তো এটা ওনার কাছে অনেক ভালো একটা সাইন ছিল আর কি। আজকের আলোচনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক সম্পর্কে জানতে পারলাম, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিভিন্ন ঘটনা এবং চমৎকার কিছু দিক আমরা জানতে পারলাম। দর্শক, আজকের আলোচনায় আমরা নবীজির তায়েফ সফর থেকে শুরু করে মদিনার রাষ্ট্র ব্যবস্থা, যুদ্ধের কৌশল, পারিবারিক জীবন এবং সাহাবীদের সঙ্গে তার সম্পর্কের নানা দিক সম্পর্কে জানলাম। সময়ের স্বল্পতায় আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গেই থাকুন সময়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।